বাংলাদেশ শুধুই আল্লাহর, বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমি আল্লাহর, প্রতিটি ধূলিকণা আল্লাহর, প্রতিটি মানুষ আল্লাহ তাআলার, প্রতিটি গাছ গাছালি পাখালি আল্লাহর। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ পৃথিবীর পরিস্থিতিও পূর্ণ নজরে রেখেছেন, বাংলাদেশের অবস্থাও পরিপূর্ণ নজরে রেখেছেন। অতএব তার থেকে দরদি আমরা কেউ না, এবং তার পারমিশনের বাইরে কোনো কিছুই হবে না। তো যেহেতু সূরা যুখরুফের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ফেরাউনকে আমি বানিয়েছি আখিরি জামানার আল্লাহদ্রোহীদের জন্য এক্সাম্পল এবং তাদের অগ্রজ। একই সিস্টেমে ওদের যেভাবে উত্থান হয়েছিল, আখিরি জামানার এদেরও আল্লাহদ্রোহীদের উত্থান সেভাবে হবে। ওই অগ্রজ ফেরাউনদের ধ্বংস যেভাবে সংগঠিত হয়েছিল, আখিরি জামানার আল্লাহদ্রোহীদেরও ধ্বংস সেভাবে হবে, এবং মুমিনদের মুক্তিও সেভাবে হবে যেভাবে ফেরাউনের হাত থেকে তারা মুক্তি পেয়েছিল, মুসা আলাইহিস সালামের মুষ্টিমেয় উম্মত মুক্তি পেয়েছিল। দেখুন সূরা আল আরাফে হযরত মুসা আলাইহিস সালামের জবানে আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। ফেরাউন বলল, আমি অচিরেই হত্যা করব মুসার জাতির ছেলেদেরকে, ওয়ানাস্তাহি নিসাআহুম, ওয়ানাস্তাহি আর বাঁচিয়ে রাখবো তাদের নারীদেরকে। সে ঘোষণা দিয়ে দিল, ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আর নিশ্চয়ই আমরা তাদের উপরে শক্তিমান, আমার ক্ষমতা আছে, ক্ষমতা বলে আমি এটা করব। মুসা আলাইহিস সালাম কি বললেন? আমরা যারা মুক্তি চাই, এই জামানার যে জামানায় শক্তির ভারসাম্য 300 বা 350 বানি ইসরায়েল, মুসা আলাইহিস সালামের উম্মত 300 350 যাদেরকে নিয়ে তিনি পালাচ্ছিলেন, তাদের শক্তির সাথে দুর্ধর্ষ ফেরাউন বাহিনীর লক্ষ লক্ষ বাহিনীর শক্তির ভারসাম্য কেমন? মানে এটা কোনো মুসা আলাইহিস সালামের উম্মতের এটাকে কোনো শক্তির সীমানায় এটা কল্পনাই করা যায় না, এটা হিসাবের মধ্যেই ধরা যায় না, এটা কিছুই নেই। এই যুগেও কিন্তু সে অবস্থা হয়েছে। একটি হাদিস আমরা প্রায় সময় বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে শেষ জামানা এমন বৈচিত্র্যময় ফিতনা, ফাসাদ এবং বিপর্যস্ত অবস্থায় মানুষ এবং বিশেষ করে মুমিনরা পড়ে যাবে যে লা ইয়ানজু মিনহা ইল্লা মান দাআ কাদওয়া ইলা গারিক। নিমজ্জমান ব্যক্তি, সমুদ্রে পড়ে গেলে একটা মানুষ যেভাবে হাবুডুবু খায়, একবার ভাসে একবার ডোবে, হাত জাগিয়ে দেয় বাঁচার আকুতিতে, সে ওই সময়ে সে আল্লাহকে কিভাবে ডাকে, সর্বশক্তি দিয়ে আল্লাহকে সে ডাকে, ওই রকম ডাক ছাড়া আল্লাহকে ডাকতে হবে। সেই রকম ডাক ছাড়া কেউই আখিরি জামানার বিপর্যয় থেকে, ফিতনা ফাসাদ, এই জামানার এই আগুন থেকে বাঁচতে পারবে না। কঠিনভাবে আল্লাহমুখিতার প্রয়োজন। সহিহ মুসলিমের আরেকটি সহিহ হাদিস রয়েছে, ইবাদাতুন ফিল হারাজি কাহিজরাতিন ইলাই। যখন চতুর্দিকে খুনাখুনি ছড়িয়ে পড়বে, কারণে অকারণে, বিনা কারণে, অজ্ঞাত কারণে মানুষের প্রাণ মানুষই সংহার করতে থাকবে, ওই সময়ে ইবাদত করা, ধৈর্য ধরে আল্লাহমুখী থাকা, ইবাদত বন্দিগি সঠিকভাবে আঞ্জাম দেয়া, সেটা আমার দিকে হিজরত করার মতো, হিজরতের সমান মর্যাদা নবীজি দিয়েছেন এই জামানার, হারজের জামানার ইবাদতকে। এবং ইলম অর্জন করে শেষ জামানায় আমাদেরকে বাঁচতে হবে, আলেমদের সাথে থাকতে হবে, ইলম চর্চাকারীদের সাথে থাকতে হবে। যেমন সহিহ মুসলিমের আরেকটি হাদিস, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। এমন বিপর্যয়ের পর বিপর্যয় আসবে, অগ্নি পরীক্ষা আসবে, কঠিন কঠিন এমন পরিস্থিতিতে পড়বে যখন তুমি ঈমান বাঁচাতে পারবে না, এমন কোনো পরিস্থিতিতে পড়ে যাবে যেখানে হালালের চেয়ে হারামের শক্তি এত বেশি,
তুমি হালাল খেতে চাইলেও যেন পাচ্ছ না, হারামের মধ্যে পড়ে যাচ্ছ। নৈতিক অবক্ষয় এমন সর্বগ্রাসী রূপ নেবে যে নিজের চরিত্র নৈতিকতা ঠিক রাখতে চাইলেও যেন সম্ভব হচ্ছে না। প্রতিটি ক্ষেত্রে এমন একটা অবস্থা হবে। তো কাকিতাইল লাইলিল মুজলিমি, অন্ধকার রাতের আঁধারের টুকরোর মতো, বিভ্রান্তকারী, পথ ভুলিয়ে দেওয়ার মতো, জ্ঞান শূন্য হয়ে যাওয়ার মতো এক একটি ফিতনা আসবে। কাকিতাইল লাইলিল মুজলিম, এখানে দেখার বিষয় হলো যে অন্ধকার রাতের আঁধারের টুকরো সমূহের সাথে নবীজি এক একটা ফিতনাকে তুলনা করেছেন। আসলে তো অন্ধকার মানে কি? এখানে অন্ধকার হলো জ্ঞানহীনতার অন্ধকার। মানুষ কোনো বিষয়ে জ্ঞান যখন পায় তখন সে আলোর মধ্যে থাকে। গভীর রাত্রে অন্ধকার, তার উপরে আবার বাগানের ভিতর দিয়ে হাঁটছে, গাছের পাতার অন্ধকার, উপরে আবার কালো মেঘের অন্ধকার, রাতের আধার, গাছের বাগানের কোটি কোটি পাতার অন্ধকার, উপরে মেঘের অন্ধকার, মানে কতগুলো অন্ধকার একসাথে হয়ে গেছে। এখানে একটা লাইট থাকলে সে রাস্তাটা দেখবে। তো জ্ঞান হলো সেই লাইট। এখন যার কাছে এই জ্ঞানটা নেই, সেই কঠিন অন্ধকারে তার চলা কত কষ্টকর, কত বিপর্যস্ত এবং কত প্রাণ সংহারক অবস্থা সে পড়ে যাবে। তো আখেরি জামানায় আসলে জ্ঞান ছাড়া আপনি গহীন রাতের আঁধারের মতো একটা পরিস্থিতিতে পড়ে যাবেন। আপনি বুঝবেনই না যে আমি যে অবস্থায় আছি এটা আসলে কি। তো এটা বুঝতে হলে কোরআন সুন্নাহর যারা ওলামায়ে কেরাম আছেন, সবসময় চর্চা করেন, কোরআন সুন্নাহর সাথে থাকেন, সেই সব ওলামাদের কারো না কারোর সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে। তাহলে আপনি অন্ধকারের মধ্যেও সেই আলেমের লাইট, তার আলো দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার অবস্থাটা কি, রাস্তার অবস্থা কি, চলা যাবে কি না এইদিকে নাকি যাবে না। তো আসলে এই জন্য ইলমের কোনো বিকল্প নেই। বিশেষ করে এই আখিরি জামানা সম্পর্কে প্রতিটি মানুষেরই জ্ঞানের আলো আহরণ করা উচিত। কারণ প্রতিদিনেই নিত্য নতুন এমন সব অবস্থা, পরিবেশ, পরিস্থিতি, বস্তু নিশ্চয়, কথাবার্তা, মানে বিভিন্ন ধরনের আপনার প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের কত কিছু যে নিত্য নতুন আসতেছে, প্রত্যেকটার পেছনে জ্ঞানের প্রয়োজন। জ্ঞানের আলোতে দেখা সেখানে ফরজ। তো আপনি সেই জ্ঞানটা পাবেন কোরআন ও সুন্নাহর আলেমদের কাছে, কোরআন ও সুন্নাহর কাছে। এই জন্য কাকিতাইল লাইলিল মুজলিম, এটা অন্ধকার রাতের আঁধারের মতো। কার জন্য? যে জানে না, যার জ্ঞান নেই, সে তো অন্ধকারে পড়ে গেল, গহীন অন্ধকারে পড়ে গেল। তো আমাদের এই জমানায় আসলে শেষ জমানায় আমরা আছি। তো বাংলাদেশ প্রেক্ষিত নিয়ে কিছু কথা আসলে বলতে ইচ্ছে হয় বাংলাদেশের অবস্থা দেখে এবং পৃথিবীর অবস্থা দেখে, সারা পৃথিবীর অবস্থা, মুসলিম জাহানের অবস্থা। তো যে মহাবিপদ এখন সারা বিশ্বকে ঢেকে রেখেছে এবং সামনে যেটা আসতেছে, যে একটা সূরা দুখানের যেটা বক্তব্য, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, অপেক্ষায় থাকো যেদিন আকাশ এক সুস্পষ্ট ধূম্রপুঞ্জে ছেয়ে যাবে। মানে সেই ধোঁয়ায় মানুষ আচ্ছন্ন হয়ে যাবে। একই ক্ষেতে দুইজন কাজ করছে, একজন ওই ধোঁয়ায় আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায়, আরেকজনের কিছুই হলো না। যে যার কিছুই হলো না সে মুমিন, যে একেবারে মুমূর্ষ অবস্থায় পড়ে গেল, ধোঁয়া ঢুকে তার শরীরের প্রতিটি রন্ধ্র দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু হলো, সে হলো যার ঈমান নেই। মানে এটা কেমন এক ধরনের মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। এই শেষ জমানার যে আকাশের আক্রমণগুলি আসবে নামাঙ্কিত, এটা যেন কম্পিউটার গাইডেড, যেমন মানে এটা নাম লেখা থাকবে, বরাদ্দ থাকবে যে এটা এর জন্য বরাদ্দ, এর জন্য না। দুইজন মহিলা কাজ করছে, তারা গৃহস্থালী কাজ করছে, একজন আক্রান্ত হয়ে গেল, তার হাসপাতালে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল, মুমূর্ষ অবস্থা, জান বাঁচবে কিনা। আরেকজনের কিছুই হচ্ছে না, মানে একজন ঈমানদার, তার কিছুই হবে না। তার এটাকে প্রতিরোধ করার মতো ঈমান হলো অ্যান্টি মানে মহাকাশীয় আযাবের মানে এটাকে বলা হয় মানে প্রতিরক্ষা দেয় ঈমান।
ঈমান প্রতিরক্ষা দেবে। তো এখন সূরা আর দোকানের মধ্যে যে দোকানের কথা আল্লাহ বলেছেন, তো সেটা তো আসতেছে, সেটার সাথে থাকবে একটা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের মতো মহাপ্লাবন। সূরা দোকানের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা দোকানের কথা, ধূম্রপুঞ্জের বিশ্ব ছেয়ে যাওয়ার কথা বলার পরেই মূসা আলাইহিস সালামের হাতে তার সময়ে ফেরাউনের সদল বলে লোহিত সাগরে ডুবে যাওয়ার কাহিনীটা একসাথ করেছেন। তো মানে একদিকে যখন দোকান ছেয়ে যাবে, ধূম্রপুঞ্জ ছেয়ে যাবে, হয়তোবা ওই গ্রহ, যে গ্রহের সাথে কোটি কোটি গ্রহাণু থাকবে, অ্যাস্টেরয়েড থাকবে, মিটিওর থাকবে, পাথর, বিশাল বিশাল পাথর থাকবে, সেই পাথরগুলো যখন কোনো সাগর মহাসাগরে পড়বে, এমন সুনামি তৈরি হবে, বা সাগরের গভীর থেকে আল্লাহ তাআলা ভূকম্পনের মাধ্যমে বা যে কোনো কিছু, যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে, অগ্নুৎপাতের মাধ্যমে এমন একটা সুনামি তৈরি করবেন যে নূহ আলাইহিস সালামের প্লাবনের মতো প্লাবন, এবং ফেরাউন যেমন সাগরের গহীন তলে হারিয়ে গিয়েছিল, এই ধরনের পরিস্থিতি পৃথিবীতে আসবে। এই জন্য দোকানের সাথে ওয়াতরুকিল বাহরা রাহুয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন, যে এই ফেরাউনের বাহিনী এরা এখন সলিল সমাধি হয়ে যাবে, এরা ডুবে যাবে সবাই। তো যেহেতু আমাদের শেষ জমানায় উম্মতের মুক্তি ঠিক সেই রকমই হবে যেরকম হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতের মুক্তি হয়েছিল। তো এই জন্য এই জমানায় আমাদেরকে কঠিনভাবে বুঝতে হবে, ঈমান রাখতে হবে, এই পৃথিবী আল্লাহর, আর কারো না। এই পৃথিবী আল্লাহর।